একবারে হরি বলো হরি বলো হরি বলো, একবারে হরি বলো আমার খুব সুন্দর ভালো ভাই। একবারে হরি বলো আমার, 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 একবার তুমি আমার প্রথম আরজি দিলাম একবার হরি বলো আমার। ও মা, তোমাদের গ্রামে হরি নামের দল হয় নাই? হয়ে গেছে না? এই হরি নাম তুমি যেটা চাইছিলে, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যে যুগে হয়েছে আমার শ্রী চৈতন্য অবতার। সত্য যুগ ধন্য নয়, ত্রেতা যুগ ধন্য নয়, দাপর যুগ ধন্য নয়, ধন্য হচ্ছে কলিযুগ। তোমার প্রশ্নের অর্ধেকটা উত্তর আমার বন্দনাতেই হবে, তারপরে আর যেগুলো থাকবে সেটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। বলে পরের পাল্লাই আসি, দিয়ে মাদের ধর্ম নাই দেখাবো। মাদের ধর্ম নাই তখন বাবাদের ছেলে হয় নাকি? ধর্ম যদি না থাকে তাহলে চিন্তা করতে হবে, তাহলে বাবাদের সন্তান হয় কি? অত শাসাবার কিছু নাই। আমি আপনাদের এখানে প্রোগ্রাম করতে এসেছি, প্রোগ্রাম করবো, রাতেই চলে যাবো, আমি কোথাও থাকি না। যেতে যেতে মনে করুন কামতপুর পার হয়ে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মারা গিয়েছি। আপনারা শুনলেন, কমিটির ছেলেগুলো দৌড়িয়ে গেল ঢোলটা। রসরাজে মারা গিয়েছে, একবার দেখেছি, গিয়ে দেখছেন আমার নাক আছে, মুখ আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, যেখানে যা আছে সেখানে তাই লেগে আছে। রসরাজ মরে গেল কি করি নাকি? আপনারা সবাই বলছেন রসরাজ মরে গেল, আপনি দেখলেন তোমার মুখ দেখে, অন্য কিছু তার দেখেননি। তাহলে আমার মুখ তো ঠিক জায়গায় আছে, তাহলে আবার রসরাজ মরল কি করি? এর ভিতরে নিশ্চয়ই অন্য কোন রসরাজ আছে, সে চলে গেলে এ রসরাজের আর দাম থাকবে না। পদ্মের পাতায় জল দিলে জলটা দেখতে যেমন সুন্দর লাগে, সেটা থাকে কতক্ষণ? যতক্ষণ একটু বাতাস না দেয় ততক্ষণ। আমার দেহখানার ভিতরে একজন রসরাজ ঢুকে আছে। বাবা পদ্ম পদ্মের জল যেমন আমার দেহের জীবন, বাবা পবনের বেগে পড়ে যাবে একবার হরি বলো আমার, 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 একবার তুমি একটা ছেলে, আমার একটাই ছেলে, আমি কাটোয়া থেকে গান করে ফিরছি,
আমার ছেলেটা ফোন করে বলছে বাবা একটা খাঁচা কিনে আনো। বললাম কি করবি? বলে একটা টিয়া পাখি কিনেছে। বাড়ি ফিরলাম, একটা খাঁচা নিয়ে ঢুকলাম, খাঁচার ভিতরে পাখিটা ভরিয়ে দিল। আমার বাবা বলে কৃষ্ণ কথা, আমার মা বলে কৃষ্ণ কথা, আমি বলি কৃষ্ণ কথা, আমার বউ বলে, আমার ছেলে বলে। পাখিটাও বাবা কৃষ্ণ কথা শিখে ফেলেছে। কেউ এলে পরে বলে রাধে বলো, কোন ভিখারি এলে বলে রাধে। আমার পাখি ভালো কথা বলে। একদিন গান করে ফিরেছি, ব্যাগটা নামিয়েছি, ড্রেস খুলছি, গিন্নি খাঁচাটাকে নামিয়ে রেখে খাবার আনতে গিয়েছে ঘরে। পাখি দেখছি খুব চিৎকার করছে, টা টা টা। আমি দেখছি আমার পাখি তো রাধা কৃষ্ণ যারা বলে না, চিৎকার করছে কেন? কাছে গিয়ে দেখছি খাঁচার পাশে একটা কালো বিড়াল বসে আছে। আচ্ছা বলতে পারেন সাধুগুরু বৈষ্ণব দেখলে যে কৃষ্ণ কথা বলে, যে মানুষ দেখলে কৃষ্ণ কথা বলে, ওই কালো বিড়াল দেখলে আর বলে না কেন? আমিও আপনাদের সামনে যখন আসি, সাধুগুরু বৈষ্ণবের বদন যখন দেখি, দুটো হরি কথা, দুটি রাম কথা, দুটি শ্যাম কথা বলে থাকি, কিন্তু যখন বাড়ি ফিরে যাই, আমার বাবা কোথা থেকে গাওটা বিড়াল কিনে এনেছে কে জানে, আমার ছপ্পর খাটের পাশে এসে যখন বসে, তখন আমার আর হরি কথা কৃষ্ণ কথা থাকে না, আমারও আওয়াজ আসে, বাবা গো সময় থাকিতে পারিলাম না ডাকিতে, জড়ায় বসে অঙ্গ না পারি চলিতে। আমার সময় থাকিতে না পারিলাম ডাকিতে, জড়ায় বসে না পারি চলিতে। আসিতে যাইতে এই চৌরাশিতে, আসিতে যাইতে এই চৌরাশিতে, মা 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 বাবা গো আসিতে যাইতে এই চৌরাশিতে, মায়ার ফাঁসিতে আবদ্ধ হল। আমি মায়ার ফাঁসিতে, মায়ার ফাঁসিতে আবদ্ধ হইলাম। একবার করি বলো আমার মন, 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 একবার তুমি ওরে মন। একদিন গান করে ফিরছি, আমার দাদা এসে বলছে রসরাজ তোর কাছে 15,000 টাকা হবে? আমি বললাম দাদা কি করবে? বলে বাবার শরীর খারাপ, একটু শিউরিতে নিয়ে যাও। বলে হ্যাঁ গো 15,000 হবে? বলে তাহলে 5,000 আর 5,000 হয়তো 20,000 দাও। 20,000 দিলাম। বাবাকে দেখাতে নিয়ে চলে গেল। সকালে সন্ধ্যাবেলায় বাবা ফিরে এলেন। বাবা মাথাটা নামিয়ে বসে বসে কাঁদছে। আমি বসে আছি। বলে বাবা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আমি তো আছি। বলে বাবা রে তোর দাদা আমাকে শিউরি নিয়ে যাই নাই। বলে কোথা নিয়ে গেছে? বলে মল্লারপুর। কেন? বলে আমাদের রেজিস্ট্রারি অফিসে আমার জমি জায়গা যা ছিল তোর পয়সা দিয়ে সবগুলো লিখে নিয়েছে তোর দাদা। আমি একটু হাসলাম। বাবা দুঃখ করছো কেন? সম্পত্তি দুটি, একটা বাপের আর একটা দাপের। আমার বাবার যে সম্পত্তি আমি নষ্ট করলে নষ্ট হবে, এই 3.5 হাত এ সম্পত্তি লেখাপড়া হয় না। আর ও যেটা লিখে নিয়েছে তোমার বাবার ছিল, তোমার নামে হয়েছে, তোমার নামে আছে, আমার নামে আসবে। পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। ওর সম্পত্তিতে আমার কাজ নেই। বাবা তুমি আশীর্বাদ করো। দাদাকে ডাকলাম, ও দাদা করতে বাকি বাকি রাগলে বলো দেখি, বিষয় লোভে পড়ে তুমি আমায় দিলে ফাঁকি। করতে বাকি বাকি রাগলে বলো দেখি, বিষয় লোভে পড়ে পরকে দিলে ফাঁকি। শুনতে পাও না দাদা জমের টাকা আমি শুনতে পাও না দাদা জমের টাকা টাকি। শুনতে পাও না দাদা জমের টাকা ডাকি,
এখনো কি তোমার হলো না চেতনা দাদা গো এখনো কি তোমার এখনো কি তোমার হলো না চেতনা ঘুরি বলো আমার মন একবার 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 তুমি ঘুরে এসো সুন্দর শ্যামল জবি এসো সুন্দর শ্যামল জবি খানি শ্রী রাধা কান্ত ভরসা তোমার শ্রী রাধা কান্ত ভরসা তোমারি। অদ্বৈত আচার্য শান্তিপুরের বাবলাবনে বসে বসে কাঁদছেন। একবার এসো ঠাকুর, তুমি না এলে কলির জীবন উদ্ধার হবে না। সুন্দর শ্যামল ব্রজ বিহারী শ্রী রাধা কান্ত ভরসা তোমারি। পাশে আরেক ভক্ত জন্ম নিয়েছিলেন বাংলাদেশে, তিনি বর্তমানে বর্ধমান জেলায় আশ্রয় নিয়েছিলেন। তার নাম হচ্ছে শিবাস পণ্ডিত। তিনি আশ্রমের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আমার কেউ নাই হরি, আমার কেউ নাই হরি, আমার কেউ নাই হরি, আমার কেউ নাই হরি, ওগো তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, ওগো তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, একবার মুখে বলবো সবাই হরি হরি। তুমি ছাড়াই আমার কেউ রাধে নাই, মুখে বলবো সদাই হরি হরি, তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। আমার বাবারা হরিদ্বারে দিচ্ছে, তোমরা হরিদ্বারে দিতে জানো না? দিও না। যার দিতে মন হবে দেবে, যার দিতে মন হবে দেবে না। দিলেও 1000 টাকা পাবা, না দিলেও 1000 টাকা পাবা। যদি বলো কেমন করে পাবা, জগৎ স্বামীর নামে যদি হুলুধ্বনি না দাও, নিজের স্বামীটা মরবে। স্বামী বেঁচে থাকলে বাবা লক্ষ্মী ভান্ডার, স্বামী মরে গেলে বাবা বেদবা ভাতা, মাল এক। যার স্বামীকে মারার ইচ্ছা আছে তার তো হুলুধ্বনি দেবার দরকার নেই নাকি? তাহলে তার যার দ্বিতীয় মনে স্বামী মারার ইচ্ছা আছে সে দিও না। আর এতে তো আমার কোনো লাভ নাই। তুমি দিলেই বা আমার কি লাভ, না দিলেই বা কি লাভ? তুমি দিলেও আমি টাকা পাবো, তুমি না দিলেও আমি টাকা পাবো। তাহলে কোথায় ছিলাম, কোথায় এলাম? আবার কোন দেশে বাজাবো, কোথায় গেলে মনের শান্তি আমি খুঁজে পাবো? গতকালকে ছিলাম বাবা কাটোয়া থানায়, গান করে ফিরে এলাম রাত্রি 12টায়। সকালে উঠে গিন্নি বলছে একটু ভাত সেবা দিয়ে যাবে। কাছেই আমার আছে, গানে দেখলাম একটু ভেবে। 1টার সময় সেবা নিয়ে গাড়িতে উঠলাম, পূর্ণা গ্রামে এসে আমি হাজির হলাম। এই গানে করে আমি আবার রাতে ফিরে যাব। কালি ভেঙে তোরে আছে গান, সেখানে পৌঁছাবো। এই আমার ঠিকানা আছে, গতকালকে ছিলাম কাটোয়ায়, আজ এসেছি আপনাদের এখানে, কালকে যাব ফিংতোর। তাহলে আমার যাওয়া আসার একটা হিসাব আছে। আচ্ছা বলেন দেখি, আমার যাওয়া হিসাব? বাবা একদিন ছিলাম বাবার মাথায়, 4 মাস 4 দিন সেখানেতে সুখে ছিলাম, ছিল না তো ঋণ। একদিন আমার বাবা মায়ের সঙ্গে পাশা খেলবে, পাশা খেলতে গেল বাবা, দেখুন একটু ভেবে। আমার বাবা আমার মায়ের সঙ্গে পাশা খেলতে গিয়েছে, আর পাশা খেলতে গেলে একজন হারবে আর একজন জিতবে। আমি ছিলাম কথা বাবার মাথায়, বাবা পাশা খেলতে গিয়ে মায়ের সঙ্গে হেরিয়েছে, হারলে পরে কিছু দিতে হবে। বাবা আমার ব্রহ্ম বস্তু,
সেদিন মাকে ছেড়ে দিল, যত্ন করিয়া মাই আমার গর্ভেতে ধরিল। 10 মাসে 10 দিনে ধরিয়েছিল ভাই, এরপরে মাই আমায় আবার ছেড়ে দেয়। এলাম বাবা ধরার পরে ধীরে ধীরে বড়ই আমি হলাম, ছাত্র সাজলাম, জামাইয়ে সাজলাম, বাবা সাজলাম, দাদু সাজলাম, কত কি সাজ পেলাম। আচ্ছা বাবা, ছিলাম বাবার মাথায়, এলাম মায়ের গর্ভে, এলাম জগতের বুকে, ধীরে ধীরে বয়স হলো 70-75 হইল। আচ্ছা বলেন দেখি এরপরে কোথা যাব? ঠিকানাটা কেউ জানেন? এরপরে কোথা যাব? বাবা জানলে একটু বলে দেবে, জানলে একটু বলে দেবে। সাধু গুরু বৈষ্ণবের আমি চরণে শিরে ধরি। আহা মরি রে, সাধু গুরু বৈষ্ণবের শিরে ধরি। সাধু গুরু বৈষ্ণবের আমি চরণে শিরে ধরি। সাধু গুরু বৈষ্ণবের শিরে ধরি। যাদের কৃপায় ভাষাইব কবি কাব্য তরি, আমি যাদের কৃপায় ভাষাইব কবির কাব্য তরি। আমার দেখো যেন গুরু ডোবে না তরি, তুমি দেখো যেন গুরু ডোবে না, আমি তোমার নামে ভাষাই কাব্য তরি। দেখো যেন গুরু ডোবে না তরি, তোমার নামে ভাষায় কাব্য তরি। দেখো যেন গুরু ডোবে না তরি। এখন বন্দনা গানে দিলাম ছেড়ে, তীরে না তীরে না 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 না, আমার বন্দনা গানে দিলাম ছেড়ে। তীরে না না তীরে না না তীরে না তীরে না। আমার পিতা মাতার চরণে সরি, ও গো যাদের গর্ভ আশ্রয় করে, করি কবির পেশাদারি। আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু, এখন বন্দিলাম চরণ। যারা অজ্ঞানে আধারে ঘুচাইয়ে, ফোটায় জ্ঞানের নয়ন। এবার বাঞ্ছিত কবি গান, লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। এই যে আমাদের কবি গান শুনবেন শুধু মহাপ্রাণ। এ গান একদলে হবে না, যার জন্য দুটি দলকে দিয়ে দিলেন বাইনা। এই গান এমন গান, যত গান আছে পশ্চিম বাংলায় সব গান এক দলে হবে, কিন্তু কবি গান হবে না। কেন হবে না কোনদিন জিজ্ঞেস করছেন কেউ? এক দলে হবে না কেন? এই গানে আছে দলাদলি। রাজনৈতিক দুটি দল একটা তেয়ামাতার মোড়ে এসে দাঁড়িয়েছে, একই রাস্তায় পাস হবে। এরা বলছে তোরা পেছন হাট, আর ওরা বলছে তোরা পিছু। তাহলে দুটো দল এক জায়গায় হলে কি হবে? বলা বলি হবে, তোরা পেঁচে নয় তোরা পেঁচে। বলা বলি যদি না হয় তাহলে গালাগালি হবে, গালাগালির পর যদি না হয় ঠেলাঠিলি হবে, ঠেলাঠিলি পরে যদি না হয় ফেলাফিলি হবে। কবি গানের ধারাটা ঠিক এইরকম। এই গানে আছে বলা বলি, গানে আছে গালাগালি, গানে আছে ঠেলাঠিলি। ভাই একটা বিষয় কেন্দ্র করে লেগে যায় লড়াই। এ কাল সে কালে গানে কানে শুনতে পেলাম, এ কালের ভূমিকায় আমি দাঁড়াইলাম। নামে যারে পরীক্ষিত রাজা ছিল ভাই, একদিন আমি তার কাছে গিয়ে গো দাঁড়াই।
ওগো আমার রাজা মশাই আমার কথা নেবে, আমায় একটু বাস করার তুমি জায়গা দেবে। আমি করে জোরে দাঁড়িয়ে বলছি আমাকে একটু বাস করার জায়গা দাও। বলে তুমি কে? বলে আমি কলি। বাজাও। আমি কলি রাজা। চিন্তা ভাবনা করলো পরীক্ষিত রাজা, বলে তোমাকে আমি 5টা জায়গা দান করতে পারি। বলে দেন। প্রথমেতে স্বর্ণগর, যেখানে সোনা দানা থাকবে সেইখানে গিয়ে তুমি ঘর বাড়ি বানাবে। তাহলে প্রথম জায়গা হচ্ছে স্বর্ণগর। দ্বিতীয় জায়গা মদ্যগর, যেখানে মদে খাবে ভাই সেখানেতে যাবে তুমি ঘর বানাতে হয়। দুটো গেল। 3 নম্বর বেশ্যাগারে দেহ ব্যবসা করবে, সেইখানে গিয়ে তুমি প্রবেশ করিবে। তাহলে আর যাবার দরকার নাই, 3টি হলি বা আর থাকার জায়গা দরকার। পরীক্ষিত রাজা একদিন মৃগয়ায় গিয়েছেন, মাথায় পড়ে আছে স্বর্ণ মুকুট। আমি দেখলাম এই ফাঁক, একবার ঢুকে বই। আমাকে তো উনি নিজেই জায়গা দিয়েছেন, যেখানে সোনা থাকবে তুমি ঢুকতে পাবে। এবার সোনার মধ্যে ঢুকে গেলাম, তার মাথার উপরে ভাই। এদিকে হরিণ মারে, বলবো নাই গণ নাই। হরিণকে বানমিত্র রাজা মশাই করলো। ও বাবা রে, হরিণ আমার ছুটে পালালো। একটা মুনি বনে বসে আছে, দেখিবারে পাই নামে যারে শ্রমিক মুনি জানেন মহাশয়, এর নাম হচ্ছে শ্রমিক মুনি। বসে আছেন ধ্যানে। রাজা জিজ্ঞেস করে, জাগো আমার এইদিকে হরিণটা গিয়েছে? 2 বার 3 বার 4 বার 5 বার। বলে আমি তো ঢুকে আছি কলি, আমি দেখলাম এখানে বুদ্ধি দিই, তাছাড়া হবে না। পাশে তাকিয়ে দেখছে একটা মৃত সর্প পড়ে আছে। ধনুকের ছিলাই করে তুলে নিয়ে মুনির গলায়। কলির প্রভাব আরম্ভ হলো। আমার রাজত্ব বাবাই আরম্ভ হলো। পুরোপুরি পেলাম না, কিছুটা জায়গা পেলাম, কিন্তু পুরোপুরি হলো না। পেলাম কবে? তার একটা ছেলে ছিল, তার নাম ছিল জন্মেঞ্জয়। জন্মেঞ্জয় যখন সর্পযজ্ঞ করেছিলেন, বাবাই আমি পুরোপুরি পেয়েছি। এইখানে দাঁড়িয়ে এই আলোচনা হলো। বলো দেখি নাতি ভাই আমার কাছে বলো, তাহলে এটাকে আমার দাদু নাকি? আপনারা শুনলেন সত্য, তেতা, দাপর, এই 3টে আমার দাদু। তাহলে আমি একা নাতি। আচ্ছা সত্য কথা বললাম তো, কচি পাতা আগে না বুড়ো পাতা আগে? সত্য কথা বলুন, কচি পাতা আগে না বুড়ো পাতা আগে, কোনটা? তাহলে প্রমাণ হয়ে যাবে তুমি আগে না আমি আগে, বোঝা যাবে। যদি কচি পাতা আগে হয় তাহলে কলি আগে, আর যদি বুড়ো পাতা আগে হয় তাহলে তুমি আগে। আগে বিচার করে দেখতে হবে কচি পাতা আগে না বুড়ো পাতা আগে, তাহলে বাবা প্রমাণ হবে। আমার চোখে হরি নামে হাত দিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষরে, 28 অক্ষর দাও না ছেড়ে, অজপা নাম 4 অক্ষরে, যেটা সাধু জপে জিভে জানে না। নাম কটা? এই নাম নয়, আর এক নাম আছে। এই নাম নিয়ে চল সেই নামের কাছে। কোটি কল্প যুগ যদি করে কেউ হরি নাম সংকীর্তন, তথাপি নাম এলে বোঝের বোজেন্দ্র নন্দন। এ জন্ম কি কোটি কল্প যুগ, আমার ভ্রমণ সংখ্যা 84 লক্ষ জনী। কোটি পুষতে আরো 16 লক্ষ জনী বাকি আছে। কোন জনিতে যাবে চিন্তা করে দেখতে হবে। এই হরে কৃষ্ণ নাম ছিল কোথায়? গোলকে। ছিল কেমন ভাবে? গোপনে। এই নাম আনতে গেল কে? উনি বললেন নিতাই, আমি কিন্তু তা বলছি না। অদ্বৈত আনতে গেল, যার নাম ছিল সীতানাথ।
অদ্বৈত আচার্য কিশোরী ভান্ডারে হরিনাম আনতে গেলেন। ওরে যতদিন দ্বৈত ভাব থাকবে, আসতে ভাই, যতদিন দ্বৈত ভাব মানুষের না কাটবে ততদিন হরিনাম সে আনতে পারবে না। চিন্তা করে দেখুন, যতদিন মদ খাবে মাংস খাবে সে হরিনাম করবে না। অদ্বৈত গেলেন কিশোরী ভান্ডারে, নাম নিয়ে এলেন। আনলেন কিসে করে? কলসি করে, ঘটি করে, ঘড়াই করে, খড়াই করে, থালে করে, বাটি করে। হরিনাম আনতে গেলে সোনার পাত্র চাই, তাছাড়া নাম আসবে না। সোনার পাত্র ছাড়া নাম আসে না। আপনারা গুরুর বাড়ি গিয়ে নাম আনতে যান, কিসে করে আনেন? আপনারা তো নাম আনেন গুরুর বাড়ি গিয়ে, কিসে করে? সোনার পাত্রে। এই সোনার পাত্র ছাড়া হরিনাম আসবে না। অদ্বৈত আচার্য নাম নিয়ে গেল। ও বাবারে নিত্যানন্দের হাতে তুলে দিল। আমার নিত্যানন্দ বিলাই এলো, জানেন মহাশয় কোথা থেকে হরিনামে এলো মহাশয়? চার নামে চার হরে, চার কৃষ্ণ চার হরে আমরা দেখতে পাই। 8 হরে দেখতে পেলাম নামের মাঝে ভাই। 16 সকাল 16 কে যাবে গরুর মনে, 8 গুণ 16 হলো বিশ্বের বাগান। সৃষ্টির পাককালে যেদিন ওঙ্কারে ধ্বনিত হলো, সেই দিনে হরি নামে জন্ম হয়েছিল। একটা 3 বছরের মেয়ে, একটা 5 বছরের ছেলে, দুজনেতে রমণ করে। জানাই গায়ে দাদু শোনো, একটা 3 বছরের মেয়ে আর একটা 5 বছরের ছেলে রমণের ধ্বনিতে এই হরে কৃষ্ণ নামের জন্ম হয়েছিল। এটা তোমার যুগে আমি তোমার কাছে জানতে চাইছি, এই 5 বছরের ছেলেটি বা কে আর 3 বছরের মেয়েটি বা কে? আর এই 3 বছর 5 বছরের রমণ হয় বা কি করে? আমি তোমার মুখে জানিব। তোমার কাছে একটু শুনে নে। আমি তোমার মুখে জানিব, আমি তোমার কাছে শুনে নেব। তোমার মুখে এই হরিনাম করতে হবে না, এই হরিনাম নয়, 4 অক্ষরের নাম জপ। আমরা দেখবেন হরিনাম করতে যাই, এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দুটো বাছুর কিনে আনেন, সঙ্গে সঙ্গে যদি গাড়ি জুড়িয়ে দেন ধান চাপিয়ে বইতে পারবে? সত্যি কথা বলুন, সেই করে দুটো টেনে আনতে পারবে? প্রথমে জন দিয়ে তাকে একটা কাঠ জন দিতে হয়, একটা বাঁশ বেঁধে দিতে হয়, দিয়ে তারাকে কান বশ করতে হয়। তারপরে যখন তার কান হয়ে যায় তখন দেখবেন তাকে ধান চাপিয়ে দিলেও ধান আসে। বহিরঙ্গ লয়ে করো নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ লয়ে করো রস আস্বাদন। হ্যাঁ দাদু, এটা বাইরের নাম, এটা নাম সংকীর্তন করা যায়, এতে রস আস্বাদন হয় না। এ হরি নাম নয়, এটা মানুষকে বশ করার জন্য, অভ্যাস করার জন্য এই নামটা বাবা দিয়েছিল। নামটা বাবা দিয়েছিল। আটা কথা শুনলাম কানে, ভক্তির নাম